একদিন শিয়াল বনের ভিতর দিয়ে হাঁটছিল। হঠাৎই সে দেখল একজন কাঠুরিয়া গাছের নিচে বসে কান্না করছে। এই যে কাঠুরিয়া ভাই, কি হয়েছে তোমার? কি আর বলবো ভাই, আমার ছেলেটা ভীষণই অসুস্থ, মরণ জ্বর হয়েছে তার। কোনো কবিরাজ টবিরাজ দেখিয়েছো নাকি দেখাওনি বলো? দেখিয়েছি, কবিরাজ বলেছে আমার ছেলেকে বাঁচানোর একটাই উপায় আছে, আর সেটা তো অসম্ভব। তার জন্যই মনের দুঃখে এখানে বসে কাঁদছি আমি। এই কথা বলেই হাউ মাউ করে কেঁদে উঠল কাঠুরিয়া। কেঁদো না ভাই, আমাকে বলো কি সেই ঔষধ? আমি সেটা বলতে পারবো না, কারণ তা আমার ধরাছোঁয়ার বাইরে। আরে বলোই না ভাই, দেখি আমি জোগাড় করতে পারি কিনা। তাহলে শোনো ভাই, কবিরাজ বলেছে এই রোগের একমাত্র ঔষধ হলো বাঘের দুধ। বাঘ মামার কাছে আমি যদি দুধ নেওয়ার আবদার নিয়ে যাই, তাহলে সে দুধ দেওয়ার বদলে আমার ঘাড় মটকাবে, আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলে মারা যাবে। কি যে করি এখন? তুমি কোনো চিন্তা করো না ভাই, কালকেই আমি বাঘের দুধ তোমার বাসায় দিয়ে আসবো। শিয়ালের কথায় কাঠুরিয়া একটু ভরসা পেয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলো। আর শিয়াল এদিকে বনের ভিতর বাঘকে খুঁজতে শুরু করলো। একসময় শিয়াল বাঘকে খুঁজেও পেল, আর বাঘকে দেখে শিয়াল বাঘকে বলল, আরে মামা, তুমি এখানে? আর ওদিকে কি ঘটনা ঘটেছে জানো? নতুন করে আবার কি ঘটলো রে ভাগ্নে? শুনলাম এক কাঠুরিয়া নাকি সুন্দর একটা মেয়ে আছে, সে তার মেয়েকে বিয়ে দিবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি কি বলো মামা? মেয়েটা নাকি অনেক সুন্দর, রূপবতী, গুণবতী, পুরো রাজ্য জুড়ে তার রূপের চর্চা চলে। কি যে বলিস তুই, কত বীর আছে এমন রূপবতীকে বিয়ে করার জন্য। তা তুমি ঠিকই বলেছো মামা, কিন্তু দেনমোহরের কথা শুনে সবাই পালিয়েছে। তোমার মতো বীর কি আর এ জগতে আছে? কি এমন দেনমোহর রে হতচ্ছাড়া, বল আমিও একটু শুনি।
দেনমোহর হিসেবে নাকি তাকে বাঘের দুধ দিতে হবে, তারপর নাকি সে বিয়ে করবে। তাই নাকি? তাহলে এবার বিয়েটা করেই ফেলি, কি বলিস তুই? যাক, বেটা বাঘ এতক্ষণে রাজি হয়েছে। হ্যাঁ মামা, বিয়েটা এবার করেই ফেলো। এমন সুন্দরী মেয়ে আর কোথাও পাবে নাকি তুমি? কিন্তু মনে রেখো, দেনমোহর কিন্তু বাঘের দুধ। ও তুই চিন্তা করিস না ভাগ্নে, কালই তোকে দিনমোহর দিয়ে যাব। পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে আসে, দেখে বাঘ ঠিকই দুধ জোগাড় করে রেখেছে। এই নে ভাগ্নে দিনমোহর, এটা কাঠুরিয়ার কাছে দিয়ে আয়। আর আসার সময় বিয়ের সময় দিনক্ষণ পাকা করে আসিস। এগুলো করতে আবার ভুলে যাস না কিন্তু। শিয়াল কাঠুরিয়ার বাসায় যায়, গিয়ে দেখে কাঠুরিয়া তার ছেলেকে নিয়ে মন খারাপ করে বসে আছে। এই নাও কাঠুরিয়া ভাই, বাঘের দুধ, তোমার ছেলেকে খাইয়ে দাও। তোমাকে অনেক 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 ধন্যবাদ শিয়াল ভাই, কিন্তু তুমি এ অসাধ্য সাধন করলে কিভাবে? সে অনেক কাহিনী ভাই, শুধু এইটুকু জেনে রাখো যে বাঘকে বিয়ের কথা বলে আমি তার কাছ থেকে দেনমোহর হিসেবে এই বাঘের দুধ নিয়েছি। এরপর যদি বাঘকে এখানে দেখো তাহলে বুদ্ধি করে কিছু একটা বলে দিও। আমি এখন চললাম। কয়েকদিন পর বাঘ বলল, 4-5 দিন হলো শিয়াল বেটার তো দেখাইনি। বেটা আবার কোথায় গিয়ে মরলো? দেখি ওর বাড়ির দিকেই যাই। বাঘ শিয়ালের বাসায় গিয়ে দেখে শিয়াল আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে। হতচ্ছাড়া, ও হতচ্ছাড়া, ওঠ ওঠ বলছি, ঘুম থেকে ওঠ। কি হয়েছে বাঘ মামা, এত সকাল সকাল আমার এখানে তুমি?
সেদিন তো আমার কাছ থেকে দেনমোহর নিয়ে গেলি। এবার আমার বিয়ে কবে দিবি সেটা বল। চলো মামা, আজই যাই। বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলো। কাঠুরিয়ার বাড়ির কাছে গিয়ে শিয়াল দেখে তার ছেলে খেলা করছে। কাঠুরিয়া বসেছিল। শিয়াল আর বাঘকে একসাথে দেখে কাঠুরিয়ার আর কিছু বুঝতে বাকি রইল না। তখন কাঠুরিয়া বলল, এ কি হয়ে গেল রে? বাঘের দুধ খাওয়ার পর থেকে আমার মেয়েটা ছেলে হয়ে গেছে। এরপর আসুক ওই হতচ্ছাড়া বাঘ, ওকে আমি মেরে ফেলবো। ওকে ছাড়বো না, খালি আসুক শুধু বিয়ে করতে। ওর একদিন কি আমার একদিন। বাঘ মামা তো এ কথা শুনে তার শিয়াল ভাগ্নেকে নিয়ে বনের দিকে ছুট লাগালো। কিছু দূর যাওয়ার পর বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, কি হলো রে ভাগ্নে? কাঠুরিয়া তো আমাকেই মারার জন্য খুঁজছে। কি হলো কিছুই বুঝলাম না। বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধে যে এত শক্তি তা তো জানা ছিল না। আমিও জানতাম না রে হতচ্ছাড়া।